ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সোনার অলংকার ব্যবহার হারাম, তাই সোনার চেইন তাদেরই দিলাম আর নামটা শুধু ব্রাদারের জায়গায় সিস্টার করে দিলাম। এই গালিতে যদি আপনি মানসিক শান্তি পান, গালি দিয়ে যদি আপনি গর্বিত হন, দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট ব্রাদার? সরি সিস্টার। শাহেখ ওসামা যে বললেন সিস্টার রাহুল, এই যে ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল বলা মানে ব্রাদার অর্থ ভাই, সিস্টার অর্থ বোন। তো ভাই রাহুল না বলে উনি বোন রাহুল বললেন, এটা কি? আমি হানাফি ভাইদেরকে প্রশ্ন করি, এটা কি যুক্তিসঙ্গত কথা? দেখেন, আক্রমণ আপনি করবেন, আপনি তো বললেন যে ব্রাদার রাহুল উনি আপনাকে গালিগালাজ করছে, এই হ্যান ত্যান নানান কথা। এক নম্বরে যে উনি যে কথাগুলো বলছে এগুলো গালি না, নর্মালি কথা ছিল, হয়তো একটু তিনি প্রবাদ বাক্য দিয়ে কিছু অ্যাটাক করে বা কথার মধ্যে কিছু অ্যাটাক করে। কথার মধ্যে অ্যাটাক গুলো যদি আপনারা গালি ধরেন, আপনাদের বক্তাদের মুখ থেকে এত খারাপ খারাপ বিশ্রী বিশ্রী গালি বের হয়। এই কম যারা 20 টাকাতের পক্ষের বক্তা নাই, 20 টাকাতের পক্ষে আমি অনেক বক্তা দেখাইতে পারবো, তাদের বয়ানের মধ্যে গালি গালাজের শেষ নেই। তাদেরকে তো কোনো সময় কিছু বললেন না। ব্রাদার রাহুল আপনার বয়ানে গালি দিয়ে কথা বলে, কই এত গালি দিয়ে কথা কই গালি দিয়ে কথা বলছে? একটু অ্যাটাক করে কথা বলছে না। কিন্তু আপনি যে ব্রাদার রাহুল জায়গায় সিস্টার রাহুল, এটাকে আবার নাক ফুলে ফুলে বলা, এগুলো ইসলামের উন্নতি উপকার করে না। আপনি কি বল করছেন? এই যে সিস্টার রাহুল আপনি বলে দিয়েছেন, আপনার অনুসারীরা এখন টল করতেছে, ব্রাদার রাহুলের জায়গায় সিস্টার রাহুল দিয়ে টল করতেছে। আপনার অনুসারীদেরকে আপনি কোন দিকে নিচ্ছেন? এটা কি সুন্নাত? এটা কি বৈধ? মানে এই যে আমি আমার প্রতিপক্ষ তো সে তো কাফের না, ব্রাদার রাহুল তো কাফের না, মুসলিম তো না। ব্রাদার রাহুল তো একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ট্রল করতেছেন যে এখন সিস্টার রাহুল দিয়ে ট্রল করতেছেন, এটা কি নামের ব্যঙ্গ হইতেছে না? নামের ব্যঙ্গ করা হয় নাই? এটা তো শুধু সুন্নত, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না? আল্লাহ রাসূল এগুলো থেকে আমাদেরকে নিষেধ করে নাই? এটা কি হেয় প্রতিপন্ন হয় না? ব্রাদার রাহুল সাহেব যদি আপনাকে করে থাকে, আপনি তো নিজের হানাফি দাবি, কওমি দাবি করেন না? কওমি দাবি করলে তো আমার মনে হয় না কওমি আলেমদের সিফত এরকম হওয়া শোভনীয় না। আমার কাছে মনে হয় যে তারা কাউকে এরকম টল করবে, এরকম গালিগালাজ মানে এরকম নাম ব্যঙ্গ করবে, নাম পরিবর্তন করে দিবে, এটা যুক্তিসঙ্গত না। আপনারা ও শেখ ওসামার ভক্ত, আমি আপনাদের পায়ে ধরে আল্লাহর রস্তে করি বলি যে একটু বিবেক খাটান। যে আপনি এই যে আপনাদেরকে সে ব্রাদার রাহুলকে সিস্টার রাহুল বললো, আপনারা তাহলে সিস্টার রাহুল বলে ট্রল করতেছেন। দেখেন, ব্রাদার রাহুল আমি আহলে হাদিস না, আহলে হাদিস আমি অনুসরণ করি না, আহলে হাদিসের কোনো মাসলা আমি মানি না, আহলে হাদিসের কোনো মাসলা আমি মানি না। কিন্তু আপনি এটা সুন্নত না, বরং এটা রাসূলের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। এটা যদি ব্রাদার রাহুল সাহেব করেও থাকে তবু আমি করব না। এটাই হচ্ছে ইসলাম। তাহলে শাহেখ ওসামা উনি যে করলো, ওই আমার এক কথাই, বক্তারা তাদের টপিক খোঁজে, তারা তাদের মাঠ গরম রাখার জন্য কাজ করে, ফলে তাদের তালে পড়া যাবে না।